পৃথিবীতে তিনটা জিনিস একবার ব্যবহার হয়। এক নম্বর হলো মানুষের রুহু একবার ব্যবহার হলো। দুই নম্বর খেজুরের গাছ লাগাচ্ছে, এখন দেখবেন ওই যে সাধারণ মোমো আছে গাছি তারাদের, প্রতি বছর জীবের দুই দিকে যে খুঁটা পোতে না, এটা কোনো প্রতি বছর নতুন বানান লাগবে। তাছাড়া এইবার লাগালে ওই পুরাতন খুঁটা যদি তুলে আবার উপরকার জীবেত লাগায়, তাহলে খুঁটা ভাঙ্গিয়া এক ঠিলে রস পড়ে ওই ক্ষতিগ্রস্ত হবে। এই খুঁটা প্রতি বছর নতুন একবার ব্যবহার হয়। আর তিন নম্বর ব্যবহার হচ্ছে, আগে সৌদি আরবে ছিল, হাজিরা বলছিল আছে যে পানি খাওয়ার গ্লাস ভেনো ওটা খাইয়াই ফেলে দেওয়া লাগে, ওটা ওয়ান টাইম ইউজ। তো সেই ওয়ান টাইম ইউজ এখন বাংলাদেশের প্লেট আর গ্লাস হচ্ছে, কথা বল না। তাহলে রুহু, খেজুরের গাছের খুঁটা আর এই প্লেট ছাড়া পৃথিবীতে সব দুইবারকে 100 বার ব্যবহার হয়, কথা বলেন। আবার পরীক্ষা যারা দিল 10 বিষয়, 2 বিষয় ফেল, আগামী বছর আবার 2 বিষয় দিবে পারবি। কিন্তু মানুষ যদি কিয়ামতের দিন ফেল পড়ায়, দরখাস্ত অনলাইনে কর্ম হবে, অত সহজ নয়। এই জিনিসগুলো বুঝতে হবে যে পরীক্ষা যদি এক বিষয় ফেল হয়, পরের বছর দেওয়ার কোনো চান্স আছে, কিন্তু মৃত্যুর পর এই জীবনটা যদি ফেলুয়ার হয়, আল্লাহর ইজ্জতের কসম কোটি কোটি বছর তপস্যা করেও 1 সেকেন্ড আল্লাহ আযাব মুক্ত করতে পারবেন না। তাহলে আমাদেরকে প্রথমবারে পাস করতে হবে, কথা ঠিক কিনা? এই পাস করার জন্য 2টা বিষয় বেছে নিতে হবে। একটা হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। রসুল নিজে নেতৃত্ব দিয়েছেন, মদিনার মসজিদে ইমামতি করছেন, রাজত্ব চালিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, আর তোমাদেরকে কোরআন অনুযায়ী যারা দেশে রাজত্বের মাধ্যমে আইন প্রণয়ন করে তাদের আনুগত্য করো, বলে আল্লাহু আকবার। তাহলে রাসূলের নেতৃত্ব মেনে নেওয়া ফরজ আইন, জোরে বল ঠিক কিনা? আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি? কারা কারা মেনে নেবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, ভাটেরার মুসলিম, তেঘরের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। রসুলের নেতৃত্ব যারা মেনে নেবে তারা আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু আমি নামাজ পড়লাম, রোজা করলাম, সব করলাম, রসুলের নেতৃত্ব মানলাম না, জান্নাতে যাওয়া যাবে? তাহলে আমাদের সবচেয়ে জরুরি, আল্লাহ নিজে বলছেন আমার যদি ভালোবাসতে চাও রসুলের নেতৃত্ব মেনে নাও, যেরকম আল্লাহু আকবার। কার নেতৃত্ব? আসুন আমরা কোরআন থেকে সেই নেতৃত্বের কথা শুনবো। যে পথে চললে আল্লাহ জান্নাত দেবে, এই পথের কথা কোরআনে আছে না নাই? আমি যদি গালের গপ্প দিয়ে চাপা মেরে বলি তুমি এই পথে চলো, তোমাকে জান্নাতে থুই আসবো, চলো, হবি? কার চাপা শোনা লাগবে? আল্লাহর বক্তব্য শোনা লাগবে, তবে কি আমি জান্নাতে যাব, কথা ঠিক কিনা? জান্নাতে যাওয়ার 1 নম্বর পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কোন সূরাত আছে? এটা সূরা ফাতিহাত আছে। একটা মানুষ 40 বার করে দিনে পড়ে, খতম তারাবি 20 রাকাতে 20 বার পড়ে, কথা ঠিক কিনা? একই কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সরল সঠিক পথে পরিচালিত করো। তে সরল সঠিক পথ কার পথ? যেরকম কার পথ? না কালমার্সের, ফেরাউনের, নমরুদের, হামানের কোন নেতার পথ? কার পথ সেটা? ওই পথে চললে মুক্তি হবে, অন্য কোন পথে মুক্তি মিলবে না। এখন মনে করেন এই যে আমার এক ভাইস্তা বক্তৃতা করলো, আইয়ুব আলী আনসারী, এনার এই জুব্বা যদি উল্টো করে গাওয়াত দিয়ে আসলো বাড়ির থেকে, আপনার সবাই আমার যা দেখে খালি জুব্বাই দেখলেন হিনি, তার জুব্বা উল্টো করার কারণে পকেট 2টা সাইডের বাইরে বলে হনি, বোতাম এটা ঘুরে উল্টে গেল হনি। তখন আপনার মনে মনে বলতেন এই লোকটা বোধহয় বউ মরে গেছে, কথা ঠিক কিনা? এই লোকটা জামা কাপড়ে বাড়ানো, কেউ শুধরে দিল না। এখন আমি যদি
এখানে ওনাকে দেখি, তাহলে আপনাদের মধ্যে থেকে কেউ যদি বলে হুজুর আপনি সব ভালো, জামাকে উল্টো, তখন উনি যিনি ধরে দিলেন, শুধিয়ে দিলেন, তাকে বলেছে আপনার হায়াত দ্বারা হোক, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করুক, আপনার জন্য ধন্যবাদ। খালি উল্টো আছে, সিধা করার পরামর্শ দিতে কত দোয়া। তাহলে এটা হচ্ছে জামা উল্টান সিধা করার পরামর্শ দেওয়ার কারণে আপনি এতগুলো দোয়া পেলেন, নিয়ামত পেলেন। আর আমার আল্লাহ বলছেন তুমি যে ইহদিনের সিরাতুল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। বলুন তো, সরল সঠিক সিধা পথে পরিচালিত করার কথা, পরিচালিত হওয়ার কথা, ওই সঠিক পথে চলার কথা নবী রাসূল বলেছিলেন, কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন নমরুদ আগুনে ফেলে দিয়েছে, কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলেছিলেন ফেরাউন তারা ধরে 12টা রাস্তার ভেতর দিয়ে আল্লাহ দরিয়ার ভেতর পার করে দিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল আপনার আমার নবী সিধা পথে চলার কথা মক্কার লোকের চোখের বারু হয়, মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগলো। রসুল কি অপরাধ করেছিল? আল্লাহ রসুল খালি বলছেন চাচা আবু জাহেল তুমি যে পথে চলছো এই পথ উল্টা পথ, আর আমার পথ সিধা পথ। কি তুমি নবী হবে আমাকে চিঠি দিয়ে আল্লাহ জানাবি না? রসুলক বানাচ্ছে নবী, আর আবু জাহেল বলে চিঠি দিয়ে পাঠান লাগবি। কি বড় দুই রে কথাকার। এখনকার সমাজের অবস্থা হয়ে গেছে তাই, হয়তো গরিব মানুষের ব্যাটা এনা বক্তা হচ্ছে, মুন্সি হচ্ছে, তাই কোরআনের কথাগুলো তুই কোনটি তো শিখেছ কথা কর, তুই মুন্সি হলে মানা দেবি। আর আমি তো ওই জন্যই কই যে ধনী মানুষের ব্যাটা যদি খালি বক্তা হতো, আলিম হতো, ধনী মানুষের ব্যাটা যদি নফল ইবাদতের কথা বলতো, সমাজের মানুষ বলতো এটা ফরজ, কথা ঠিক কিনা? আর আমরা যখন বলছি গরিব মানুষের ব্যাটা তখন বলে, তখন কই আমার জমি তুই বাগি করে খাচ্ছ, কথা কর না, তুই আবার কথার দাম দেওয়া লাগবি, কথাগুলো এটাই হচ্ছে। ওই সময় আবু জাহেল যা করছে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত ময়দানে সেই কথাই হবে, কথা ঠিক কিনা? তাহলে আমরা এইরকম কথা শুনে কি ঘরের মধ্যে বসে থাকবো, না কোরআনের পক্ষে কথা বলবো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কি কথা বলে? তাহলে আসুন আমি শুধু মুক্তির পথ, নাজাতের পথের কথা বলবো। আচ্ছা বলেন তো, রোজা করলে জীবনের গুনাহ মাফ, এটা রসুল বলছেন, সুবহানাল্লাহ। রোজা করলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন তুমি খালি মুত্তাকি হবে, ভয় করা শিখবে, হালালকে হারাম বানিয়ে তোমার পরীক্ষা করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, সব হালাল, কিন্তু সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত হারাম করে দিয়েছেন কে? যেটা ডাইরেক্ট হালাল সেটা হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছেন কে? তাহলে যদি ডাইরেক্ট হালাল হোক হারাম করে দিয়ে আল্লাহ ট্রেনিং দেওয়ায়, সেই মানুষ আবার হারামের কাছে পরে যাওয়া যাবে? হ্যাঁ, তাহলে এই দেশে সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, চুরি চলে, অন্যায় অপকর্ম, মদ, জুয়া সব চলতেছে। আজকে দেশে যারা দরিদ্র তাদের কাছে ঘরে ঘরে সুদের অর্থনীতি পৌঁছার পর তাদের জীবনটা জাহান্নামে চলে যাচ্ছে, কথা ঠিক কিনা? যারা আমরা ধনী মানুষের যে ব্যবসায়ী আছি আমরাও জাহান্নামে চলে যাচ্ছি। কারণ কি? সুদের অর্থনীতির কারণে। মনে করবেন না যে আমরা বিরাট কিছু থেকে বেঁচে গেছি। আমি বক্তা, আমারও পল্লী বিদ্যুতের বিল 2-1 মাস বাকি পড়ে। বিল যখন বাকি পড়ছে, গতকালকে আমার মসজিদে খুতবা লিখে দিয়েছে পল্লী বিদ্যুতের থেকে। আমাকে আপনাদের মসজিদের পাশে নিয়ে দিয়ে আসবেন, এই ভান্ডে ওখানে একটা আয়াত একটা হাদিস লেখা আছে, ওখানে বলছে যে বিদ্যুৎ অপচয় করা যাবে না। আচ্ছা ভালো, অপচয় যে করে সে শয়তানের ভাই, আল্লাহ তো কোরআনত করছে, এগুলো সব দেশে ভালো। আচ্ছা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, আচ্ছা এটা হলো আয়াত করছে, আবার হাদিস দিছে অপচয় করা যাবে না। আচ্ছা বলেন তো, পল্লী বিদ্যুৎ এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, তে তুই বিল বাকি বললে সুদ লিখতি গা, কত কোনে গা, হ্যাঁ কত কোন বিল বাকি বললে সুদ লিখছু গা, তুই এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, খুতবা লেখা দিতে জুম্মাত, কি এত বড় কাঠি মেজে ঠেকাত পড়ছে আমরা, তোর খুতবাটি পড়ার লাগবে কারণ নাকি? হ্যাঁ কত কোন। তাহলে এই যে ব্যাপারটা, মানুষের যখন সুযোগ সুবিধা নিজে আদায় করার সুযোগে আয়াত হাদিস আমরা খুঁজিচ্ছি। বিটিক বিয়ে করেছে, বাপে মোট সম্পত্তি বেটাকে লেগে দিয়েছে, বিটিক সম্পত্তি দেয়নি, জামাই এখন গ্রাম থেকে শ্বশুরের গ্রাম থেকে করছে, এবার জামাই ভালো আছো,
কত ভালো থসে আপনাদের গ্রামের আমার শ্বশুর কে মোট সম্পত্তি বেটা করে লেগে দিয়েছে কোরআনত কছে আল্লাহ বেটা 1 বিঘা বিটি 10 কাঠা পারলো কিভাবে এই কাম করবেন অথচ যাও একদিনও নামাজ পড়ে না তার মানে জমি পাওয়ার সাথে আয়াত খুঁজে বার করছে কথা বলে না তাহলে আমরা সুযোগ সুবিধা মতো এই পৃথিবীতে চলতেছি কিন্তু আল্লাহ তো সুযোগ পুরোটা সুযোগ দিয়েছে 1 মাস রোজা করলে জীবনের গুনাহ মাফ হবে রাসূল বলছেন মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ঈমান হিসাব সওয়াবের নিয়তে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহু আকবার এটা তো খালি 11 মাসের মধ্যে 1 মাসের ইবাদত কিন্তু সারা জীবনের একটা ইবাদত আছে একটা জীবনের গুনাহ থাকবে না জোরে বল সুবহানাল্লাহ ফরজ করেছে রোজাকে ওই আল্লাহ আবার ফরজ করছে যে এই ইবাদত যদি তুমি করো তোমার জীবনের একটা গুনাহ থাকবে না আগে পরে ভবিষ্যতে যা থাকবে গুনাহ সব মাপ তাহলে রোজার চেয়ে ওই ইবাদত করা তো দামি রোজাতে 1 মাস গুনাহ মাফের কথা কোরআনত নাই খালি হাদিসত আছে পুরো কোরআন পড়ে দেখবেন রোজা করলে গুনাহ মাফ হবে শুধু আল্লাহকে ভয়কারী বানাবে মুত্তাকি বানাবে তাকওয়া অর্জন করাবে কথা ঠিক কিনা এই রোজা করে ট্রেনিং দিল তুমি আল্লাহর উপর কেমন ভয় রেখেছো সুদ বাদ দাও চুরি বাদ দাও জেনা বাদ দাও ঘুষ বাদ দাও দুর্নীতি বাদ দাও অন্যায় অপকর্ম বাদ দাও রোজা একবার করলে আর জীবনে কোনোদিন অন্যায় করা যাবে না কথা ঠিক কিনা কিন্তু প্রতি বছর 1 মাস করে রোজা করে 1 মাসে আমাকে দেহ জুত করে আবার 11 মাসে যে কার সেই কথা বল না এটা একটা ওয়ার্কশপ চলছে এটা আমাদের একটা ওয়ার্কশপ এই 1 মাস আমাদেরকে ঝালাই বালাই করে ড্রেন দিয়ে জায়গা মেশিন ড্রেন দিয়ে সিজনের আগে জমিত নামায় যাতে সিজনের মধ্যে গোলমাল না হয় তে 1 মাস আমাদের পরিশুদ্ধ করে নিচ্ছে লাইনার পেস্টনি মেন্টেমেন্ট যা আছে সব কমপ্লিট 11 মাস খালি সহি সালামতের নবীর পথে চলবো কথা ঠিক কিনা তাহলে আসুন আমি সেই কথাটা বলবো আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা আস-সফের 9 নম্বর আয়াত যেরকম কয় নম্বর আয়াত 9, 10, 11 এই কয়েকটা আয়াতের কথা আমি বলবো আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দেয় জোরে বল আল্লাহুম্মা আমিন যে পথে যে কথা শুনলে জান্নাত পাওয়া যাবে এত বড় দামি কথা কার কোরআনত আছে কোন এই সেই দামি কথা বলতেছি এটা আমার কোনো চাপাবাজের কথা নয় আসুন না আল্লাহ তাআলা সূরা সফের ঠিক 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন